আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন সরকার আমাদের এবার সুন্দর একটি অপরচুনিটি দিয়েছে। আমরা যারা সরকারি চাকরিজীবী আছি তারা নিজের জব লোকেশনে থেকে এবার ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে ভোট দিতে পারবো। তো সেজন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমাদের স্মার্টফোনের প্লে স্টোর থেকে আমরা সার্চ বার যে টাইপ করব পোস্টাল POSTAL পোস্টাল VOTE ভোট BD। এরপরে এখানে প্রবেশ করলে আমরা অ্যাপসটার ডিটেলস দেখতে পাবো। এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন আমরা অ্যাপসের মধ্যে ঢুকবো। এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এরপরে আমরা এগিয়ে যান অপশনটাতে দিব। এখান থেকে আমাদের লোকেশনটা চালু করার জন্য বলবে, চালু করে দিব। ওকে, এরপরে এগিয়ে যান। এরপরে লগ ইন করুন, রেজিস্ট্রেশন করুন। আমার যেহেতু লগ ইন করা নেই সেহেতু আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশনে প্রেস করলাম। নিজের দেশ সিলেক্ট করাই আছে আমার, এখানে বাংলাদেশ থাকবে না, তারা এখান থেকে বাংলাদেশের উপর টিকমার্ক দিয়ে দিবেন। দেন পরবর্তীতে চাপ দিবেন। চাকরিজীবীদের জন্য আইবাস প্লাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী, এটা আমরা সিলেকশন করে দিব, দিয়ে পরবর্তীতে প্রেস করব। দেন এখানে আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করবেন আপনার সেই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে এবং এই মোবাইল নম্বরে কিন্তু আপনার ওটিপি আসবে। তো সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যেই সিমে আপনার নেটওয়ার্ক অ্যাভেলেবেল, যেই সিমে আপনার একটি SMS আসবে, ওটিপি কোডটি আসবে, অবশ্যই আপনি সেই নম্বরটি ইনপুট করবেন। আমরা যারা অনেকে হিলে আছি তাদের অনেক সময় বাংলালিংক, গ্রামীণ এগুলো নেটওয়ার্ক পায় না, তো সেক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এখানে ইমেল নম্বর চাবে। ইমেল নম্বরটি ঐচ্ছিক, এটা ম্যান্ডেটরি না। এখানে আপনি আপনার ইমেল নাম্বার দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আমার আছে এজন্য আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে আপনাকে ভেরিফাই করার জন্য একটি বক্স আসবে, সেখানে আপনি টিকমার্ক দিয়ে দেন এবং সাকসেস দেখানোর পর ওটিপি পাঠান, এই জায়গাটাতে টাচ করুন। ওকে, দেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসলে আপনার সিম কার্ডটি যদি আপনার এই ফোনেই থাকে তাহলে অটোমেটিক অ্যাক্সেস নিয়ে নেবে। সেক্ষেত্রে ইনপুট করে আপনি পরবর্তীতে প্রেস করলে আপনার নেক্সট স্টেপে চলে যাবে। এইবার আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি লগ ইন করে প্রবেশ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি একটি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। এখন নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে, আমার সবগুলোতে বক্সে আমি টিকমার্ক দিয়ে দিব। এখন জমা দিনে আমি টাচ করে দিলাম। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। নাও আই ক্যান লগ ইট। At this stage you will get a short video clip so you can see it. এটা আপনাদেরকে সাহায্য করতে পারে। স্কিপ করে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল নম্বরটি ইনপুট করি।
এবং যেই পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি ইনপুট করছি। ওকে, এখন লগ ইন করলাম। ওকে, আমার লগ ইন হয়ে গেল। এখন নিবন্ধন করার জন্য কিছু স্টেপ পার করতে হবে। আমি নিবন্ধন ওই ভিডিও ক্লিপটিতে আপনাকে দেখাবে কিভাবে আপনি পরবর্তী স্টেপগুলো পার করবেন। তো যেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনার পরিচয়পত্রটি ছবি তুলতে হবে। তো সেক্ষেত্রে আপনার পরিচয়পত্রের মেইন কপি বা ফটোকপি রেখে আপনাকে ছবি তুলতে হবে। তো এই ক্ষেত্রে আপনি আপনার ক্যামেরাটা অ্যাক্সেস করে দিন, সামনের দিকের ছবি তুলবেন। এরপরে আপনি এখানে টিকমার্ক দিয়ে ভেরিফাই করে দিন, দেন পরবর্তী লেখাটিতে ক্লিক করুন। আপনি আপনার সাহায্যের জন্য ভিডিও ক্লিপটি দেখে নিতে পারেন। আমি স্কিপ করে গেলাম। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ছবি তোলার জন্য আপনার মুখে মাস্ক থাকা যাবে না, চোখে গ্লাস থাকা যাবে না, কোনো টুপি বা কোনো কিছুই থাকা যাবে না। আপনার রিয়েল যে অরিজিনাল ফেস, প্রাণবন্ত যেই ফেসটি, সেটি আলোকিত স্থানে রেখে ছবি তুলতে হবে। তো পরবর্তীতে আমি ক্লিক করলাম। একটু হাসুন, ডান দিকে তাকান, পলক ফেলুন। সো আপনার লাইভলিনেস যাচাই হয়ে গেল। যেভাবে তারা ইনস্ট্রাকশন দিবে, অ্যাজ পার ইনস্ট্রাকশন আপনাকে সেভাবে ডানে বায়ে তাকিয়ে চোখের পলক ফেলে, মানে আপনি যে প্রাণবন্তে তাদেরকে প্রমাণ দিতে হবে। ওকে, পরবর্তীতে প্রেস করে এবার একটি সেলফি তুলতে হবে। আপনার ক্যামেরার দিকে তাকিয়ে আলোকিত স্থানে বসে একটি সেলফি তুলতে হবে। এরপরে এরকম ইন্টারফেস আসবে যেখানে দেখতে পাবেন আপনার এনআইডির সকল ডিটেলস আপনার ফোনে চলে এসেছে। দেখা শেষে আপনি নিচে এসে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে আপনার বর্তমান ঠিকানাটি চাইবে। দ্যাট মিন্স হোয়ার ইউ আর লোকেটেড, আই মিন হোয়ার ইউ উইল ভোট ফ্রম। আপনি যেখান থেকে আপনি ভোটটি দিবেন, আপনার সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে। সো অ্যাট ফার্স্ট আমি এখান থেকে আমার জেলাটি নির্বাচন করলাম। আপনি এখান থেকে না খুঁজে আপনার জেলার নামটি লিখে দিলে শর্টকাটে চলে আসবে। এই যে খাগড়াছড়ি চলে আসছে আমার জেলা। এরপরে আপনার উপজেলাটি নির্বাচন করুন। উপজেলা নির্বাচন করলাম, দেন রাইট হেয়ার ইউর পোস্টাল কোড। পোস্টাল কোডটি আপনারা যারা আপনাদের পোস্টাল কোড জানেন না, তারা গুগলে সার্চ দিয়ে আপনার লোকেশনটি সার্চ দিয়ে জেনে নিতে পারেন। সো আমার পোস্টাল কোড হচ্ছে রামগড়ের পোস্টাল কোড 44440। ওকে, এখানে আপনার ডিটেলস অ্যাড্রেসটি লিখে দিতে হবে ইংরেজি অক্ষরে। এখানে কিন্তু বাংলা সাপোর্ট করবে না, তো সেক্ষেত্রে আপনি ইংরেজিতে আপনার ডিটেলস অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। Okay, so here is my detail address, here is the district, here is থানা উপজেলা and at last postal code। এগুলো দেওয়ার পর অটোমেটিকলি আপনার যেই ঠিকানায় ব্যালট পেপারটি আসবে, এই অ্যাড্রেসটি এখানে উঠে আসবে
আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব। এরপর আপনার অ্যাড্রেসটি সঠিক আছে কিনা এরকম একটি নোটিফিকেশন আপনার কাছে আসবে এবং এটি দেখে চেক করে তারপরে আপনি হ্যাঁতে ক্লিক করবেন যদি ঠিক থাকে, আর ঠিক না থাকলে নাতে দিবেন। ওকে ওকে, I am successfully complete my registration and now I am ready to vote by postalbd.com. সো এখানেই এর মাধ্যমেই আপনি আপনার সফলভাবে আপনি পোস্টাল বিডিতে রেজিস্ট্রেশন এবং নিবন্ধন কমপ্লিট করতে পারবেন এবং পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী আপনি 13তম জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরভাবে ভোট দিতে পারবেন আপনার লোকেশনে বসে। ধন্যবাদ।